হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি কথা বলবো নবম দশম শ্রেণীর সাধারণ গণিত। এই সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 3.1-এর 2 নম্বর অঙ্ক অর্থাৎ সরলকরণ নিয়ে। এখানে আমরা মোটমাট 4টি অঙ্ক দেখব। প্রথম অঙ্কটা সমাধান সর্বপ্রথম আমি দেখাচ্ছি। সর্বপ্রথম হচ্ছে ক নাম্বার অঙ্ক। একটু ভালো করে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো এখানে একটা দাগ দেওয়া আছে। এখানে এই অংশটুকু যেটা আছে দেখেন, এটার উপর হোল স্কয়ার আছে আর হচ্ছে এইটুকুর উপর হোল স্কয়ার আছে। আমরা সরল যখন করব তখন আমাদের মনে রাখতে হবে যেটুকুর উপর হোল স্কয়ার আছে এটুকু আমাদের ধরে নিতে হবে যাতে অঙ্কটা কি হয়, ছোট হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি মনে করি অথবা ধরি। এখানে দেখেন কি আছে, 7p প্লাস 3q মাইনাস 5r, এটাকে আমি ধরে নিলাম এ। এরপর এখানে আবার হোল স্কয়ার আছে কি 8p মাইনাস 4q মাইনাস 5r, এটাকে আমরা ধরে নিলাম বি। এখন হচ্ছে এই যে যখন আমি এই দুইটা অংশকে ধরবো তখন আমাকে হয় যোগ অথবা বিয়োগ করতে হবে। এখন আমি এই অঙ্কের মধ্যে যোগ করব না বিয়োগ করব, এটা আসলে মূলত ডাকের এই অংশটুকু বলে দিবে। অর্থাৎ 2 এর সামনে চিহ্ন যা আমার তার কাজ করতে হবে। 2 এর সামনে যেহেতু মাইনাস আছে আমরা এখানে লিখবো কি বিয়োগ করি, বিয়োগ করি, জাস্ট এটুকু লিখে নিলাম। বিয়োগ করার ক্ষেত্রে আমরা জানি যে নিচের রাশিটার চিহ্ন পরিবর্তন করতে হয়। প্লাসটা দিয়ে দিলাম মাইনাস, এই মাইনাসটা দিয়ে দিলাম প্লাস, এই মাইনাসটাকেও দিয়ে দিলাম প্লাস, আর এখানে প্লাস আছে এটাকে দিয়ে দিলাম মাইনাস। এখন দেখেন মাইনাস প্লাসে ক্যান্সেল আউট বা কাটাকাটি। এখন এখানে আমি কি লিখতে পারতেছি, এ মাইনাস বি লিখতে পারতেছি। আর এটা তো মাইনাস প্লাসে ক্যান্সেল আউট। এখানে দেখেন এটাও প্লাস আর এটা হচ্ছে কি প্লাস। যদি সমজাতীয় চিহ্ন হয় আমরা জানি যোগ করতে হয়। তাহলে 4 আর 3 যোগ করলে হয় 7, সাথে কিউ ছিল আমরা কিউ দিয়ে দিলাম। যেহেতু 4 হচ্ছে বড়, এটার সামনে প্লাস আছে, সুতরাং এখানে আমরা কি দিব, প্লাস দিব। এরপর দেখেন এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, তাহলে কি হবে, বিপরীত চিহ্ন বিয়োগ হবে। 8টার থেকে যদি আমি 7টা মাইনাস করি তাহলে আমি মূলত এখানে একটা পি পাবো। আর যেহেতু বড় হিসাবে 8 আছে, এটার সামনে মাইনাস, এই কারণে আমরা এখানে মাইনাস দিয়ে দিব। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন হচ্ছে আমরা এখানে লিখবো প্রদত্ত রাশিমালা। প্রদত্ত রাশিমালা। কেন রাশিমালা লিখলাম, যাতে আমরা সরাসরি মান বসাইতে পারি। এখন দেখেন এটার মান ধরছিলাম এ, আমি এ লিখলাম, এটার উপরে কি আছে 2 আছে, তার মানে স্কয়ার দিতে হবে। পরে আছেন মাইনাস, দিলাম মাইনাস, পরে আছেন 2, এই যে 2। পরে এটুকুর মান ধরছিলাম আমি এ বসাইলাম, এটুকুর মান ধরেছিলাম হচ্ছে বি, বি বসাইলাম। এরপরে আছেন প্লাস, দিলাম প্লাস, আর এটুকুর মান ধরেছিলাম বি, এটার উপরে স্কয়ার ছিল, এই যে স্কয়ার দিয়ে দিলাম। তাহলে দেখেন এটা একটা ফর্মুলা বা সূত্রে রূপান্তর হয়ে গেছে, এ স্কয়ার মাইনাস 2b প্লাস বি স্কয়ার। আর এটুকু সমান আমরা সকলে শিখেছিলাম এ মাইনাস বি হোল স্কয়ার। এখন দেখেন এ মাইনাস বি একটা মান আমি পাইছি, এটাকে যদি আমি সাজায় লিখি তাহলে এইভাবে লিখতে পারি 7q মাইনাস পি, এটার অর্থ হচ্ছে কি হোল স্কয়ার। এখন দেখেন এটাকে আবার কি ফর্মুলায় অ্যাপ্লাই করা যায়, কি এ মাইনাস বি হোল স্কয়ার। এ মাইনাস বি হোল স্কয়ার সমান আমরা সকলে জানি এ স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কয়ার। জাস্ট আমি ফর্মুলাটা লিখলাম। এখন আমরা জানি 7 এর রুট স্কয়ার করলে হয় 49, কিউ এর রুট স্কয়ার করলে হয় কিউ স্কয়ার, মাইনাস 7 দুগুণ হচ্ছে 14, পি এবং কিউ গুণ করলে হয় পি কিউ প্লাস পি স্কয়ার। আমরা এটার আনসার এখানে রাখতে পারি। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এরপর হচ্ছে আমরা দেখবো হচ্ছে খ নাম্বার। খ নাম্বারটা সেম একই কাজ। এখানে দেখেন এখানে হোল স্কয়ার আছে, এটুকু আমি ধরবো হচ্ছে এ এবং এটুকুকে ধরবো কি বি, তাহলে আমার মূলত অঙ্কটা হয়ে যাবে। আমি আবারও করি অঙ্কটা। আমরা কি করব, মনে করি অথবা দড়ি, একটা লেখলেই হবে। মনে করি আমরা কি লিখলাম 2m প্লাস 3n মাইনাস পি ইকুয়াল টু, আমি ধরলাম এ, এরপরে আমরা লিখবো হচ্ছে 2m মাইনাস 3n প্লাস পি, এটাকে হচ্ছে আমি ধরবো হচ্ছে বি, ধরলাম। ধরার পর দেখেন 2 সামনে কি আছে, মাইনাস আছে। একটু যদি লক্ষ্য করেন তাহলে যে ডাকটা একটু ভালো করে খেয়াল করেন তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে 2, এটুকুর সামনে কি আছে, মাইনাস, তার মানে আমার কি করতে হবে, বিয়োগ করতে হবে আগের মতো। তাহলে আমরা এখানে কি লিখবো, বিয়োগ করি, বিয়োগ করে লিখলাম। আর আমরা জানি বিয়োগ করলে কি করতে হয়, চিহ্নগুলো পরিবর্তন করতে হয়। চিহ্নগুলো আমি পরিবর্তন করে নিলাম অঙ্কের সুবিধার জন্য। দেখেন এই যে প্লাস, এই যে মাইনাস, ক্যান্সেল আউট। পরে দেখেন এটাও প্লাস, এটাও প্লাস, দুটা প্লাস হলে যোগ হয় 3 এবং 3 যোগ করলে হয় 6, আমি লিখলাম 6, সাথে এন ছিল এন দিলাম। এখন দেখেন এনাও মাইনাস, এনও হচ্ছে কি মাইনাস, দুইটা যদি মাইনাস হয় তাহলে যোগ করতে হয়, পি এবং পি যোগ করলে হবে 2p। আর যেহেতু দুইটার সামনে মাইনাস আছে যার কারণে আমি একটা মাইনাস দিয়ে দিলাম, আর এখানে হবে এ মাইনাস বি। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন হচ্ছে আমি কি করব, প্রদত্ত রাশিমালা দিব। প্রদত্ত রাশিমালা
মালা। এখন যদি আমি একটু ভালো করে ডাকটা খেয়াল করি তাহলে বুঝতে পারবেন। দেখেন এটার মান আমি ধরছিলাম হচ্ছে এ, তাহলে আমরা জাস্ট এখানে কি ধরবো এ, এটার উপর 2 ছিল, এই যে স্কয়ার দিয়ে দিলাম, এই দেখেন 2 ছিল স্কয়ার দিলাম। পরে হবে কি, এটার মান ধরছিলাম বি, তার মানে বির উপর স্কয়ার হবে, তাহলে আমরা এখানে লিখবো প্লাস বির উপর স্কয়ার। হ্যাঁ, এরপরে হচ্ছে দেখেন এটা কি হবে, মাইনাস হবে, তাহলে আমরা জাস্ট এখানে কি দিব, মাইনাস দিব। এরপরে 2 ছিল, ওই যে 2 ছিল 2 দিলাম, আর এটার মান হচ্ছে এটার মান হচ্ছে বি, আমি জাস্ট লিখে নিলাম 2ab। তার মানে এটাও কিন্তু একটা ফর্মুলা হয়ে গেছে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান সমান আমরা সকলে শিখছিলাম a মাইনাস b হোল স্কয়ার। আর a মাইনাস b এর একটা মান কিন্তু আমরা এখানে পেয়ে গেছি কি 6n মাইনাস 2p, এটার উপরে কি হোল স্কয়ার। তাহলে এখানে একটা ফর্মুলা পড়ে গেছে a মাইনাস b হোল স্কয়ার। আর a মাইনাস b হোল স্কয়ার সমান আমরা সকলেই জানি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। জাস্ট আমি এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করলাম। এখন 6 এর উপর স্কয়ার করলে হচ্ছে 36, n এর উপর স্কয়ার করলে স্কয়ার, মাইনাস 6 দুগুণে 12, 12 দুগুণে হচ্ছে 24, n এবং p গুণ করলে np, আর 2 এর উপর স্কয়ার করলে 4, p এর উপর স্কয়ার করলে হয় p স্কয়ার। এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি খ নাম্বার অঙ্কটুকু আপনারা বুঝতে পারছেন। এখন হচ্ছে আমরা জাস্ট এখানে গ নাম্বার অঙ্কটুকু দেখব। দেখেন গ নাম্বার অঙ্কটা সেম আগের মতোই, জাস্ট আমরা কি করব, টেকনিক্যালি ধরে নিব। এখানে দেখেন কোনো কিছু কিন্তু হোল স্কয়ার নাই, কিন্তু হোল স্কয়ার না থাকুক একই জিনিস এখানে দেখেন দুইবার গুণ আছে, এই যে এখানেও দেখেন এই একই জিনিস দুইবার গুণ আছে, যেটি একই জিনিস দুইবার গুণ আছে, সুতরাং এটাকে আমাদের ধরতে হবে। তাহলে আমরা কি করব, মনে করি 6.35, এটাকে আমি ধরে নিলাম এ। এরপর হচ্ছে সর্বশেষ আছে কি 3.65, এটাকে আমি ধরে নিলাম বি। এরপর হচ্ছে এটাকে আমি যোগ করব না বিয়োগ করব, দেখেন 2 এর সামনে কি আছে প্লাস, সুতরাং এটাকে আমার কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে আমরা এখানে লিখে দিব যে যোগ করি। তাহলে যোগ করলে আমরা কি লিখবো, a প্লাস বি লিখবো, আর এখানে এটা আমি ক্যালকুলেটরে যোগ করলে আসলে এটার মান হবে এসে 10.00। যেহেতু দশমিক পরে 00 কোনো মান নাই, সেই ক্ষেত্রে আমি 10ই লিখতে পারতাম। এরপর আমি লিখে দিলাম। এরপর আমরা কি সেম আগের মতো লিখবো প্রদত্ত রাশি মালা। এরপরে দেখেন এটার মান ধরছিলাম এ, তাহলে এ গুণ এ প্লাস সূত্রের 2, এই যে এখানে দেওয়া ছিল, আর এটার মান হচ্ছে এ, ওইটার মান হচ্ছে বি প্লাস বি গুণ বি। তাহলে এটার পরিবর্তে লেখা যায় এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আশা করি বুঝতে পারছেন, এ গুণ এ মানে স্কয়ার, 2 সাথে এ বি গুণ করলে 2ab, আর বি গুণ বি মানে বি স্কয়ার। তাহলে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার সমান আমরা শিখেছিলাম এ প্লাস বি হোল স্কয়ার। আর এ প্লাস বির মান হচ্ছে কত 10, এটার উপরে আমরা কি দিব হোল স্কয়ার, ইকুয়াল টু কত 100। এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি এই অঙ্কটুকু আপনারা বুঝতে পারছেন। এরপর হচ্ছে আমরা এই 2 নম্বর সরলের সর্বশেষ অঙ্কটুকু দেখব। এটুকু যদি আমি লক্ষ্য করি, দেখেন এই অংশের দুইবার গুণ আছে এবং এই অংশের দুইবার গুণ আছে, সুতরাং এটাকে আমাদের ধরতে হবে। তাহলে আমি ধরি, মনে করি 23.45, এটাকে আমি ধরে নিলাম এ। এরপর হচ্ছে 759, এটাকে আমি ধরে নিলাম বি। এখন দেখেন এখানে কিন্তু 2 এর সাথে গুণাকারে কোনো কিছু নাই, আছে যেহেতু নাই, সুতরাং আমাকে এখানে ধরার প্রয়োজন নাই। এখন আমরা লিখবো প্রদত্ত রাশিমালা, প্রদত্ত রাশিমালা। এখন দেখেন এখানে আমাদের 2345 অর্থাৎ 2345টা দুইবার গুণ আছে, আর 2345 সমান আমি এ ধরছিলাম, তাহলে আমি টান দিয়ে কি লিখবো এ গুণ এ, পরে মাইনাস ছিল, এই যে মাইনাস ছিল মাইনাস দিলাম, আর এখানে কি আছে বি গুণ বি, বি গুণ বি লিখলাম, আর নিচে হচ্ছে কি এ মাইনাস বি। এই যে দেখেন এটার মান এ, এটার মান বি, জাস্ট এটুকু আমি এখানে লিখে নিলাম। এখন আমরা জানি এ এবং এ গুণ করলে হয় এ স্কয়ার, আর বি এবং বি গুণ করলে হয় বি স্কয়ার, নিচে হচ্ছে কি এ মাইনাস বি। তাহলে উপরে একটা ফর্মুলা বা সূত্র অ্যাপ্লাই করা যায় এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান কি জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে আছে কি এ মাইনাস বি। এই এ মাইনাস বি হচ্ছে ক্যান্সেল আউট বা কাটা, তাহলে থাকবে কি এ প্লাস বি। এখন এর মান তো আমরা এখানে দেখছি কত আছিল 2345, আর বির মান হচ্ছিল কত 759। এখন হচ্ছে আমরা গুণ যোগ করে দিব। এখন দেখেন 5 আর 9 যোগ করলে হয় কত 14, 14 এর 4 হাতে আছে আমাদের কত 1, তাহলে এটা এবং এটা যোগ করলে হয় কত 9, আর হাতের 1 কত 10, 10 এর 0 হাতের আছে 1, 7 আর 1 8, 8 আর 11, 8 আর 3 যোগ করলে হয় 11, 11 এর 1 হাতে আছে 3। এটা হচ্ছে আমাদের আনসার। এটা আপনারা একটু ক্যালকুলেটরে যোগ করে নেবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে পরবর্তীতে নতুন একটা ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।